এটা কি লিগে গলায় দিলাম, এটা কইতারেন কয়টা নোট? 20,000 নোট আছে নাকি? এইরকম কথা কইছো দাপটা। কয়টা নোট? জীবনে বহুত টাকার মালা, না বহুত ভুল হইব, 3-4 জায়গায় টাকার মালা পাইছি। 1 টাকা, যখন 1 টাকা চলতো, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 6 টাকা, মানে 10 টাকা, 20 টাকার নোট, 100 টাকা খুব কম টাকার মালা দিছে। কিন্তু সবগুলা 500 টাকার নোট, এই মালা জীবনের প্রথম। তুমি ছিল না? তুমি ছিল না? কারণ মানুষ তো দুষ্ট। আরে হুজুর নিজেই বালায় কইতাছে নাউজুবিল্লাহ। 500 দিন না, 500 দিন ঠিকানা দেই। চান্দিনা থানার বল্লার চর একটা গ্রাম আছে। কিসের চর? এই জন্য ওখানে গেলে আমি একটু সাবধানেই থাই, কারণ বল্লার কামড় খুব খারাপ। বল্লার চরের পাশের গ্রাম কাশারি খোলা। ছেলেটা ইতালি থাকে, ছোট্ট মানুষ, 25 বছর বয়স চলছে, অল্প বয়সে ইতালি চলে গেছে। তোমার বাইরার মতন, আসিবের মতন। আসিব তো 25 হয় নাই, ওর 25 হয়েছে। ও আমার অন্ধভক্ত। দেখেন, অন্ধভক্ত মানুষ যে আছে, এই ছেলে আমার কাছ থেকে দোয়া নিয়ে গেছে ইতালি যাওয়ার সময়, এটা আমার মনে নেই। ওকে বাজান, আমি তো আপনার কাছে দোয়া নিয়ে আসছি, আমার না জিগে এসে গরু কিনছে, মাহফিল করবো আমার দেয়া। এখন আমার হাদিয়া দিব, এটা আমার মাদ্রাসার হাদিয়া দিব। যিনি মাদ্রাসা আল্লাহর দয়ায় তৈরি করছেন, ওনার গলায় দিয়া দিব মাদ্রাসার হাদিয়ার মালা। তা আমিও গ্রহণ করলাম। 500 দিন রাতের ঘটনা। তা আমি মনে করছি এরা অত বুঝে না, মনে হয় ওই আমার হাদিয়াটাই মনে হয় যে এইটাই মাদ্রাসা, এইটাই হুজুরের হাদিয়া, এইটা আমি মনে করছি আর কি। তা আমি মনে মনে শুক্রিয়া দেয়, হুনায়া শুক্রিয়া আদায় করি নাই, মনে মনে করছি আলহামদুলিল্লাহ দিছে তো, দেখ এইটাই মাদ্রাসা, এইটাই আমি। তেহান দি মাহফিলের মোনাজাতের আগে কয় আবার ভিতরে যাইতে হইব। আমি কই কোন দুর্ঘটনা ঘটাইকে জানে, আবার ভিতরে যাইতে হইব। তা আমি কই কারণ কি? ভিতরে যাওয়ার পরে মিষ্টি আছে, যেগুলো আমার খাওয়া নিষেধ। মিষ্টি, 2-3 রঙের মিষ্টি, আঙ্গুর ফল, আপেল, মালটা, এগুলো লইছে। আর যাওয়ার সাথে সাথে ডাবের পানি খাওয়াইলো। তো পরে দেখি আবার আরেকটা প্যাকেট। তোমরা তো খালি কও, ওরা মন্তব্য করতে দেরি লাগে না। এই মুখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জিহ্বারে টাইনা ধরছে। সাহাবীরা বলতেছেন, ওগো খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজির গোলাম আবু বকর সিদ্দিক, আপনি জিহ্বা টানছেন কেন? বলতেছেন এইটা আমারে খুব বিপদে ফেলাইতেছে। কোনটা? জিহ্বাটায়। কোনটা? এই বেদ্যবে আমারে ক্ষতি করে দিচ্ছে, এই বেদ্যব আমারে শেষ করে দিচ্ছে। কারণ যদি মানুষ সারাদিনে যদি 100 বার আল্লাহ বলে, আল্লাহ যাতে অখুশি হয়ে যায় সেই কথা মনে হাজার বার বলে। কথা বলেন না কেন? এটা জিহ্বার কারণে না। আবু বকর সিদ্দিক যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, তিনি বলতেছেন পারলে ওরে কাইটা ফেলতাম, কারণ ও আমাকে অনেক বিপদে ফেলাচ্ছে। এই জিহ্বাকে টেনে ধরলেন, তুই আমাকে আর বিপদগামী করবি না। এই জিহ্বা দিয়া মানুষের বদনাম করে, এই জিহ্বা দিয়া মানুষ আল্লাহকে ডাকে, এই জিহ্বা দিয়া মানুষ ইয়া নবী সালাম আলাইকা বলে, এই জিহ্বা দিয়ে মানুষ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে, এই জিহ্বা দিয়া বলে ইয়াসিন আল কোরআনিল হাকিম। আবার এই জিহ্বা দিয়ে মানুষকে গালিগালাজ করে।